আমার ইলেকট্রন পেয়ে গেল, তাহলে প্লাস হয়ে যাবে নিউট্রাল, একের সাথে আমার এর বন্ডটা ফর্ম হবে। দেখ এক তো আমার দুইয়ের ইলেকট্রনটা নিয়েও দিয়েছে, পাই বন্ডের মধ্যে দুখানা ইলেকট্রন, আরে নিজেরটা তো দিয়েছে অন্যেরটাও দিয়েছে, স্বাভাবিকভাবে পাই বন্ডের পার্ট ছিল, বুঝতে পেরেছিস? তাহলে আমার এখান থেকে যে স্ট্রাকচারটা ফর্ম হবে, তাহলে স্ট্রাকচারটা ছবি আঁকি। এইবারে আমি তোর অন্য হাইড্রোজেনগুলোকে আঁকবো না, যেরকম আঁকছো এরকম তুই আঁক, তুই চাইলে প্রত্যেকটা হাইড্রোজেন দিতে পারিস। আমি 5-6 এর মধ্যে ডাবল বন্ড ছিল আছে ইনট্যাক্ট থাকলো, 3-4 ইনট্যাক্ট ছিল আছে থাকবে, আমি একের জায়গায় এটা 3 নাম্বারও করতে পারতাম, 4-5-6 যে কোনো কিছু করতে পারতাম, বলেছি অলরেডি কথা। দেখ ভাই 1 নাম্বারের সাথে আমার হাইড্রোজেন লেগেছিল থাকবে, 1 নাম্বারের সাথে আমার নতুন করে এসে কে লাগলো, লাগলো হচ্ছে আমার ই আমার ইলেকট্রন পেয়ে গেছে, তাহলে আমার হয়ে গেল নিউট্রাল। 2 নাম্বার কার্বন থেকে গেছে ইলেকট্রন চলে, তাহলে 2 নাম্বার কার্বনের মাথায় কোন চার্জ আমার ডেভেলপ করলো, প্লাস চার্জ, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। আর বাকি পার্টগুলো আমার সেম আছে, প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন যেরকম লেগেছিল ওরকম থাকবে, বোঝা গেল? হ্যাঁ ভাই পেয়েছি। যে সিস্টেমটা আমরা পেলাম, এই সিস্টেমটা কি আমার অ্যারোমেটিক থাকলো? আর বাই দা ওয়ে দেখ, এটা আমার ছিল অ্যারোমেটিক, এটা কি আমার অ্যারোমেটিক থাকলো? ভালো করে দেখ, এটা আমার কি অ্যারোমেটিক থাকলো? ভালো করে দেখা যাক এটা আমার কি অ্যারোমেটিক আছে। চল এটা sp2, এটা sp2, এটা sp2, এটাও sp2, এটাও sp2, কারণ এটা ভাই আমার রেজোনেন্সে আছে, তাহলে রেজোনেন্সে আছে, স্বাভাবিকভাবেই রেজোনেন্সে আছে। দেখ তোকে পরীক্ষাতে আর ফার্দার এর রেজোনেটিং স্ট্রাকচার রাখতে হবে না, তোর মনে প্রশ্ন রাখতে পারে, এটা ভাই অ্যারোমেটিক ছিল, এখান থেকে এখানে কেন গেল? দেখ কারণ ভাই রিয়াকশন আমার সবসময় চেষ্টা করো নতুন কিছু জেনারেট করতে, স্বাভাবিকভাবেই, কারণ এ আর এ চুপচাপ বসে থাকবে না, নতুন কিছু জেনারেট করতে চাইবে। দেখ এ আর এ কম্বাইন করে আমার এটা বানালে আমার রেজোনেন্স তো আছে, দেখ রেজোনেন্স তো আছে, রেজোনেন্স কোথায় আছে? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, তার মানে সুন্দর এখানে রেজোনেন্স হবে, কোনো অসুবিধার কিচ্ছু নেই, রেজোনেটিং স্ট্রাকচার আছে, রেজোনেন্স আমার হবে। সিস্টেমটা সাইক্লিক, সেটাও খুব ভালো কথা, কিন্তু সিস্টেমটার প্ল্যানার নেই, কেন প্ল্যানার নেই? তার কারণে এই কারণটা হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজড, তাহলে কিন্তু আমার প্ল্যানার নেই, তার মানে এটা আমার অ্যারোমেটিসিটি লস্ট, তাহলে আমি মলিকুলটার নিচে কি লিখে রাখতাম, অ্যারোমেটিসিটি লস্ট, তাহলে এটা ফর্ম হওয়ার ফলে আমার কি হলো, অ্যারোমেটিসিটি লস্ট, কিন্তু এটা আমার ফার্দার কনজুগেশনে আছে, তাহলে কনজুগেশনের জন্য আমার রেজোনেন্স হবে, কিন্তু আমার সিস্টেমটার প্ল্যানার নেই, এটা আমার প্ল্যানার নেই, এটা কার্বনটা হয়ে গেছে sp3, কিন্তু আমার এর মধ্যে রেজোনেন্স হবে। তুই দেখবি বইয়ের মধ্যে তোর এর ফার্দার রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকা আছে, যেগুলো আমার তোর আঁকার দরকার নেই, রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে বইয়ের মধ্যে ফার্দার আঁকা আছে, ক্লিয়ার বুঝলি? তো এটা আমি এঁকেছি। এইবারে দেখ এই সিস্টেমটা, এইবারে ভালো করে দেখবি লাস্ট লাইনটা দেখ, লাস্ট স্টেপটা কি হচ্ছে ভালো করে দেখাবি। এ হচ্ছে আমার অ্যারোমেটিসিটি কাছে হারিয়ে, কিন্তু এই সিস্টেমটা আমার ফার্দার আবার অ্যারোমেটিসিটি গেইন করতে পারে, কিভাবে করতে পারে ভালো করে তাকা। দেখ ভাই এই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে, তাহলে এই কার্বন কি চাইবে বলতে, ইলেকট্রন পেতে চাইবে আবার ফিরে। দেখ মানে এই কার্বনটা চাইবে হচ্ছে পাশের সাথে যদি আবার ডাবল বন্ডটা ফর্ম করে, তাহলেই তো আমার সুন্দর দেখো এই ধরনের বেঞ্জিন সিস্টেম বানিয়ে ফেলবে, অ্যারোমেটিক সিস্টেম বানিয়ে ফেলবে, তাই না? এই যদি আমার ভাই কি করে ভাই, এখানে যদি আমার ডাবল বন্ডটা ফর্ম করে ফেলে, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম। তাহলে ভালো করে দেখা, এইবারে হচ্ছে আমার সিগমা বন্ডের উপর কোপ পড়বে, কোন সিগমা বন্ড ভালো করে দেখবি। তাহলে এই কার্বন আমার ইলেকট্রন চাইছে, এই কার্বন ইলেকট্রন চাইছে, যদি এর কাছে চায় তাহলে আমার কি হবে, সেগুলো তো আমি এইমাত্র দেখলাম ভাই, রেজোনেটিং স্ট্রাকচার আমার হচ্ছিল, তো রেজোনেন্স হবেই। তাহলে এই কার্বন ভালো করে থাকা, যদি এই কার্বনের কাছে চায়, এই কার্বনের কাছে যদি চায়, দেখ এখানে আমার কি আছে, কার্বন ইলেকট্রোফাইল বন্ড, দেখ যদি এই বন্ড ব্রেক করে গিয়ে আবার ফিরে আসে, সেটা আমি তুই অলরেডি আগের ভার্সানে চলে যাবো, সেটা করে তো আমার কোনো নতুন সিস্টেমের তো কোনো লাভ হবে না, তাহলে সিস্টেম চাইবে কি সবসময় নতুন নতুন রাস্তায় যেতে, তাহলে এটা করে আমার কোনো লাভ হবে না, থার্মোডাইনামিক্যালি আমার কোনো লাভ হবে না। কিন্তু দেখ এখানে আরেকটা অপশন আছে, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড। হ্যাঁ ভাই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড সিগমা বন্ড, অসুবিধার কিছু নেই, হাইড্রোজেনের সাইজ ছোট, এই সব কেসে কোপ পড়বে কার উপরে, ওই ছোট্ট হাইড্রোজেনটার উপরেই কোপটা পড়বে, ঠিক আছে? কোপ পড়বে মানে কি, দেখ ভাই এ আমার এই কার্বনের কাছে চাইলো ইলেকট্রন, কার্বন আমার কি করছে ভাই, এই সিএইচ বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে দিয়ে দিল কাকে, দেখ ভালো করে এইখানে আমার চলে আসলো, বুঝলি? এই মানে এই কার্বন সিএইচ বন্ডের, দেখ এটা সিগমা বন্ডের দুখানা ইলেকট্রন দিয়ে দিল হচ্ছে একে, একে মানে কি এই কার্বনকে বেসিক্যালি, তাহলে এই কার্বন আর এই কার্বনের মাঝে আমার কি হবে, ডাবল বন্ডটা ফর্ম হলো, বুঝতে পেরেছিস? আর সিস্টেম সেটা আমার কাকে বেরিয়ে চলে যেতে বাধ্য হলো বলতো, এইচ প্লাস আমার বেরিয়ে চলে যেতে বাধ্য হলো, এইচ প্লাস আমার বেরিয়ে চলে যেতে বাধ্য হলো। তাহলে আমি এখান থেকে কোন ধরনের সিস্টেম পেলাম বুঝে বুঝে আঁকছি, যে ডাবল বন্ড দুটো ইন্ট্যাক্ট ছিল তারা থাকবে, আমি এখান থেকে দেখ এই ধরনের সিস্টেম ফিরে পেতে বাধ্য হয়েছি, মানে ওই এইচ প্লাস তো বেরিয়ে চলে গেল, এইচ প্লাস আমার বেরিয়ে চলে গেছে, আমি উপরে লিখছি প্লাস এইচ প্লাস, মানে বেসিক্যালি প্লাস এইচ প্লাস আমার মানে এইচ প্লাস সিস্টেম থেকে বেরিয়ে চলে গেছে। আর দেখ ভাই এই কার্বনের সাথে ই এর বন্ড ও তো ভাই নতুন করে ফর্ম হলো, ওটার জন্যই তো এত কিছু গন্ডগোল। দেখ সিএইচ বন্ড ব্রেক করেছে, তাহলে এই বন্ডের দুখানা এখন ইলেকট্রন চলে এসছে এই কার্বনে, দুখানা ইলেকট্রন চলে এসছে এই কার্বনে। আর দেখ ভাই এই কার্বনের সাথে ওই হাইড্রোজেন লেগেছিল, ও তো থাকবেই, আর এগুলো তো সব হাইড্রোজেন তো লেগে আছেই। দেখ এ আমার ইলেকট্রন পেয়ে গেছে, তার মানে এই হয়ে গেলো কি আমার আবার নিউট্রাল, আমার দেখ আমার অ্যারোমেটিসিটি ফিরে আসলো, অ্যারোমেটিসিটি দেখ আমার ফিরে এসছে, অ্যারোমেটিসিটি আমার ফিরে আসলো, তাহলে ছিল অ্যারোমেটিক, দেখ অ্যারোমেটিসিটি লস করলো, লসটা কেন করলো, লস করতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে রেজোনেন্স স্টেবিলিটি ছিল, ঠিক আছে? নতুন নতুন পাথওয়েতে যাওয়ার জন্য আমার সিস্টেম এগুলো করে স্বাভাবিকভাবেই, তাহলে এখান থেকে দেখ আমি ছিল এটা অ্যারোমেটিক, আমি অ্যারোমেটিকই ফিরে পেলাম, অসুবিধার কিছু নেই, অ্যারোমেটিক ছিল অ্যারোমেটিক থাকলো। তাহলে দেখ আমি এইখানে কি করলাম, দেখ আমি অ্যাজ ইফ, দেখ এই বেনজিনের একটা হাইড্রোজেনকে আমি এখানে 1 নাম্বার কার্বন দিয়ে দেখাচ্ছিলাম, অ্যাজ ইফ আমি এখানে কি করলাম,
দেখ একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সাবস্টিটিউট করে আমি ওখানে ঢোকালাম কাকে একটা ইলেকট্রোফাইলটাকে, তার মানে এটা আমার কি হলো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। বুঝতে পেরেছিস মেকানিজম ক্লিয়ার, বোঝা গেছে? চল আমি এখানে তাহলে আমি কি করেছি, আমি এখানে দেখ C1C2 বন্ডের আমি ভেবে নিলাম এখানে C1C2 বন্ডের C1টা আমার ইলেকট্রন ডোনেট করেছে। চাইলে তুই এটা C2ও ভাবতে পারতিস, চাইলে তুই এরকমও করতে পারিস C3C4 C3 ডোনেট করেছে, একই তো ব্যাপার ভাই, আমি তো একই পেতাম। বুঝতে পেরেছিস ক্লিয়ার? তাহলে আমি অ্যারোমেটিসিটি ফিরে পেয়েছি, ঠিক আছে? আচ্ছা এই মাঝের যে কমপ্লেক্সটা ফর্ম হয়েছে এটার একটা নাম আছে, এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, তাও লিখে রাখ। এই মাঝের কমপ্লেক্সটা বলা হচ্ছে সিগমা কমপ্লেক্স, কারণ পরের স্টেপে আমার সিগমা বন্ডটা ভাঙবে, সিগমা কমপ্লেক্স, ঠিক আছে? আর আগেরটাকে বলে হচ্ছে এই যে ভাই ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দিচ্ছে এই স্টেটটাকে বলে পাই কমপ্লেক্স, কারণ কিছুক্ষণ পরে পাই বন্ডটা ভাঙবে এখানে, ঠিক আছে? তো পাই কমপ্লেক্স হচ্ছে আমার কি ভাই, দেখ ইলেকট্রোফাইলটা বেনজিনের দিকে এগিয়ে আসছে, ওই ভার্সনটাকে বলে হচ্ছে আমার পাই কমপ্লেক্স। তোকে বোর্ড এক্সামে জিজ্ঞেস করবে না। সিগমা কমপ্লেক্স এটাও জিজ্ঞেস করবে না। তাহলে আমার ছিল হচ্ছে অ্যারোমেটিক, তাহলে এই মেকানিজমটা আমার তোর মাথায় থাকে, বাড়িকে প্র্যাকটিস করবি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার বেনজিনের মধ্যে কাকে দিলাম ইলেকট্রোফাইল, আমার কি হয়েছে ভাই একটা হাইড্রোজেন সরে গিয়ে আমার ওই জায়গায় কে লেগেছে একটা বেনজিন, সরি ইলেকট্রোফাইল আমার লেগেছে। দেখেন একটু মেকানিজমটা দিকে তাকা, দেখ মেকানিজমটা দেখ, খাতার দিকে দেখ মেকানিজম। মেকানিজমটা দেখ, অ্যারোমেটিসিটি নন অ্যারোমেটিসিটি দেখ। চল দেখ এই হচ্ছে আমার বেনজিন মলিকিউল, ঠিক আছে? এটা হচ্ছে আমার বেনজিন মলিকিউল, দেখ এটা হচ্ছে আমার বেনজিন মলিকিউল। দেখ এই যে ভাই সি ডাবল বন্ড সি, এই যে আমি ধর এটাই একদম এঁকেছি, এই যে এটা, ঠিক আছে? সি ডাবল বন্ড সি, সি সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, ডাবল সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, এটা হচ্ছে আমার বেনজিন। দেখ C6H6, ওকে? প্ল্যানার মলিকিউল, এরকম প্ল্যানার মলিকিউল, সুন্দর। আমি এটাকে এরকমও আঁকতে পারি, তাকে আমি যদি রেজোনেন্স করে দিই তার মানে বেসিক্যালি ডাবল বন্ডের পজিশন সাপোজ চেঞ্জ হয়ে গেছে, তার মানে হচ্ছে তখন এটা, ঠিক আছে? সেটা আমার একটা বেনজিন মলিকিউল। আচ্ছা বেনজিনের মধ্যে ফার্স্ট স্টেপে আমার কি হলো, ফার্স্ট স্টেপে আমি তুই এখানে যেটা করেছি সেটা আমি তুই এখানে দেখতে দেখতে যাচ্ছি, ঠিক আছে? এটা আমার ছিল বেনজিন। ফার্স্ট স্টেপে আমার যেটা হয়েছে দেখ এখানে C1C2 বন্ডের মধ্যে ধর এই এক নাম্বার আমার কি করলো, এক নাম্বার আমার যেটা করেছে হচ্ছে এক নাম্বার ধর এটা এক নাম্বার বন্ড করলো কি C2 থেকে দেখ এরকম পাই বন্ড, এর দুখানা ইলেকট্রন নিয়ে কাকে দিল বেসিক্যালি দিয়েছে হচ্ছে তার এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইলটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইলকে আমার তো দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের ফর্ম হলো, ওকে? এটা হচ্ছে স্ট্রাকচার আমি এখানে এঁকেছি। এটা হচ্ছে আমার দেখ এখানে মাঝখানে যে সিঙ্গেল বন্ড হয়ে গেল, এখানে দেখ এর মধ্যে প্লাস চার্জ এসছে তিনখানা বন্ড, হ্যাঁ ভাই ঠিক আছে? খাতা আমাদের লিখে রাখ, এই অ্যারোটার নিচে লেখ, তো এই অ্যারোটার নিচে লেখ C1 ডোনেটস ইলেকট্রন, এই অ্যারোটার নিচে লেখ C1 ডোনেটস ইলেকট্রন টু ইলেকট্রোফাইল C1, এই অ্যারোটা প্রথম অ্যারোটার নিচে লিখছিস C1 ডোনেটস ইলেকট্রন টু ইলেকট্রোফাইল ফ্রম C1C2 পাই বন্ড, C1C2 পাই বন্ড, ফ্রম C1C2 পাই বন্ড, লিখেছিস? ফ্রম C1C2 পাই বন্ড, হয়ে গেছে লেখা? আচ্ছা এটা হচ্ছে আমার বেসিক্যালি সিগমা কমপ্লেক্সটা থাকে, এই যে আমার সিগমা কমপ্লেক্স ফর্ম হয়েছে এখানে। পরের স্টেপে আমার কি হচ্ছে দেখ বেসিক্যালি এই যে ভাই CH বন্ডের উপর কোপটা পড়ছে, দেখ CH বন্ডে কোপ পড়লো আমার এই কার্বনের সাথে, দেখ পাশের কার্বন আমার কি হলো বলতো পাই বন্ড আমার ফর্ম হলো, দেখ আমি পেয়ে গেলাম হচ্ছে এই মলিকুলটা, আর আমার মিডিয়াম থেকে H+ বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? এটা দেখ আমি পেয়েছি হচ্ছে সাবস্টিটিউটেড বেনজিন, ঠিক আছে? সাবস্টিটিউটেড বেনজিন আমি পেলাম, এটা হচ্ছে সাবস্টিটিউটেড বেনজিন, ক্লিয়ার? বুঝলি? তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি বেনজিনের মধ্যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? ইলেকট্রোফাইলের প্রচুর এক্সাম্পল আমি তোকে লাস্ট ক্লাসে পাঠিয়েছিলাম, তুই লিখেছিস খাতার মধ্যে। দেখ এই যে ইলেকট্রোফাইল মিডিয়ামের মধ্যে তো আমার ভাই ইলেকট্রোফাইল এরকম একা একা থাকে না, মিডিয়ামের মধ্যে ইলেকট্রোফাইল কীরকম থাকে তার আমি তোকে যদি বলি সাপোজ E+ করেসপন্ডিং একটা অ্যানায়নও আমার মিডিয়ামের মধ্যে থাকবে, স্বাভাবিকভাবেই থাকবে। E+ করেসপন্ডিং একটা অ্যানায়নও তো আমার মিডিয়ামের মধ্যে থাকবে স্বাভাবিকভাবেই, কারণ যে কেউ ভাই আমার নিউট্রাল কন্ডিশনে আছে
তাহলে প্লাস থাকলে আমার মাইনাস একটা থাকবে, মিডিয়ামের মধ্যে থাকবেই, কারণ ই প্লাসটা একা একা রকম থাকতে পারে না। তাহলে দেখ এই যে অ্যানায়নটা আমার থাকলো, তাহলে এই অ্যানায়নটা কী করবে বলতো, এই বেরিয়ে যাওয়া এইচ প্লাসের সাথে জুড়ে যাবে। অ্যানায়নটা আমার কী করবে, বেরিয়ে যাওয়া এইচ প্লাসের সাথে আমার জুড়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার আলটিমেটলি এখান থেকে এইচ প্লাস পাবো না, এইচ প্লাসের সাথে আমার অ্যানায়নটা জুড়বে, বোঝা গেছে? তার মানে কি, আমার যদি ধর এখান থেকে ধর সাপোজ আমার অ্যানায়ন যদি থাকে মিডিয়ামের মধ্যে বিআর মাইনাস, তাহলে এইচ প্লাস আর বিআর মাইনাস জুড়ে যাবে। আমার যদি মিডিয়ামের মধ্যে থাকে হচ্ছে সিএল মাইনাস, আমার এইচ প্লাস আর সিএল মাইনাস জুড়ে গিয়ে এইচসিএল বানাবে, বোঝা গেল? তাহলে হচ্ছে আমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মেকানিজম। লিখে রাখ কি কি আছে, এক্সাম্পল লেখ, পরের দিন আমি এখান থেকে পড়বো, এক্সাম্পলগুলো লিখতে থাকে। এক্সাম্পল অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কি আছে? 1 নাম্বার লেখ হ্যালোজিনেশন রিঅ্যাকশন, 1 নাম্বার হ্যালোজিনেশন রিঅ্যাকশন, HALOGENATION, HALOGENATION, হ্যালোজিনেশন রিঅ্যাকশন, লিখেছিস? 2 নাম্বার লেখ ফ্রিডেল, FRIEDEL, ফ্রিডেল ক্রাফট, CRAFT, অ্যালকাইলেশন, ALKYL, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন লিখছিস, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে? ALKYLATION, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন। আমি 3 নাম্বার হলে পরের পয়েন্ট বলতাম, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ALKYLATION, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন, লিখেছিস? পরেরটা লেখ একইভাবেই ফ্রিডেল ক্রাফট লিখা হবে পরের পয়েন্ট, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ACYLATION, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন, ঠিক আছে? 4 নাম্বার লেখ নাইট্রেশন রিঅ্যাকশন, NITRATION, 4 নাম্বার লেখ নাইট্রেশন, NITRATION, নাইট্রেশন লিখেছিস, নাইট্রেশন রিঅ্যাকশন। 5 নাম্বার লেখ সালফোনেশন, SULPHONATION, সালফোনেশন। তো এই 5টা রিঅ্যাকশনের উইথ মেকানিজম তোর পরীক্ষার সিলেবাসে কিন্তু আছে, ঠিক আছে? পরের ক্লাসে আমি কি করবো, বেনজিনের এই রিঅ্যাকশনগুলো পড়বো, এগুলো কিন্তু 11 আছে, 12এও আছে। 12এ মেকানিজম তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, বাট 11এ তোকে পরীক্ষাতে এই মেকানিজম আঁকতে হবে, শুধু এই মেকানিজমটা না, এটা তো আমার গেল, বুঝেছিস? পরের ক্লাসে আমি কি করবো, রিএজেন্টগুলো থেকে ইলেকট্রোফাইলের প্রিপারেশনটা দেখাবো, তারপর আমি বলে দেবো ভাই পরের দিনে ইলেকট্রোফাইলটা বানাতে পারলেই পরের স্টেপটা তো আমি তোকে আজকেই দেখিয়ে দিয়েছি। সাপোজ আমি পরের ক্লাসে তোকে কী দেখাবো, বিআর প্লাস আমি জেনারেট করবো, বুঝতে পারলি? মেকানিজম দেখি আমি বিআর প্লাস জেনারেট করবো, তারপরে বলে দেবো বাকি পার্টটা আমার তো জানা আছে, বেনজিনের মধ্যে বিআর প্লাস দিলে কীভাবে ওই বেনজিনের মাথায় বিআর লাগলো সেটা আমি আজকের ক্লাসে দেখলাম, বুঝতে পেরেছিস? তার মানে পরের দিন আমি ই প্লাসের জায়গায় সাপোজ বলবো যে CH3+, তাহলে CH3+ যদি বেনজিনের মাথায় লেগে যায় তাহলে আমার বেনজিনের মাথায় CH3 গ্রুপটা লেগে যাবে, তাহলে পরের দিন আমি ওই পার্টটা দেখবো যে CH3+ কীভাবে ডেভেলপ করছে, NO2+ কীভাবে ডেভেলপ করছে, ওই জিনিস আমি পরের ক্লাসে দেখবো। তাহলে বোঝা গেছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে আজকের ক্লাসে এত অবধি, এবার সিলেবাসের মধ্যে একটু মার্ক করি, ঠিক আছে? তারপরে পরীক্ষা শুরু হবে। আজকের ক্লাসে কী কী পড়লাম বার কর, সিলেবাসটা বার কর, পাঠানো আছে দেখ গ্রুপে। এগুলো সব বোর্ডে আছে, অর্গানিকের সিলেবাস সব বোর্ডে কমন। বার করেছিস, সিলেবাস বেরিয়েছে? চল দেখ, একদম তুই চলে যাবে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির সাম বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্সের যেটা আছে, অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স, ওর মধ্যে দেখ 2 নাম্বার পয়েন্টটা দেখা যাচ্ছে, 2 নাম্বার পয়েন্ট রোমান লেটার 2, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, দেখতে পাচ্ছিস? ওর মধ্যে অ্যারোমেটিক আছে না, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে অ্যারোমেটিক দেখতে পাচ্ছিস, পাওয়া গেছে? তাহলে ওই অ্যারোমেটিক কথা বলিস না, ওর মধ্যে অ্যারোমেটিক দেখতে পেলাম, ঠিক আছে? ওটা পড়েছি আজকে, অ্যারোমেটিক কম্পাউন্ড কারা। IUPAC নাম কিন্তু পড়িনি, অ্যারোমেটিকের IUPAC নাম পড়িনি। তারপরে দেখ তুই চলে যাস সিলেবাসের মধ্যে আরেকটা পার্ট, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সিলেবাসের মধ্যে আরেকটা পার্ট দেখ অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ চলে যা, চল দেখ সিলেবাসের মধ্যে দেখ অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যেই দেখ জাস্ট ফার্স্ট লাইনেই পেয়ে যাবি, দেখ অ্যারোমেটিসিটি, দেখতে পেয়েছি? অ্যারোমেটিসিটি পাওয়া গেছে, ওই অ্যারোমেটিসিটি পড়লাম, এগুলো তুই চাইলে তোর মতন মার্ক করে রাখবি কোনগুলো হলো অ্যারোমেটিসিটি। নেক্সট পড়লাম হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যেই কেমিক্যাল প্রপার্টি, দেখতে পাচ্ছিস?
অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে কেমিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টির মধ্যে ফার্স্ট এটা দেখ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন উইথ মেকানিজম, দেখা যাচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন উইথ মেকানিজম। ওই মেকানিজমের পার্টটা আমি আজকে তুই পড়েছি, পরের ক্লাসে বাকিগুলো হবে হ্যালোজিনেশন, সালফোনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসিটাইলেশন যেগুলো লেখা আছে, ঠিক আছে। চল আজকে হচ্ছে এত অবধি, এবারে পরীক্ষা। লাস্ট এক্সামের খাতা সবার দেখা হয়নি, ওই জন্য দিচ্ছি না। কার কি ডাউট আছে বল।